আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কীভাবে আমরা ফিশিংয়ের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হাইজ্যাক করতে পারি। তো সেইটার জন্য আমরা আজকে ইউজ করব হেক্সর ফিশিং টুল। তো এইটা আপনারা গুগলে গিয়ে হেক্সর ফিশিং টুল লিখে সার্চ করবেন। যদি আমি দেখাই আপনাদেরকে এইভাবে, তো দেখেন আমি এখানে আগে থেকে সার্চ করে রাখছি হেক্সর ফিশিং টুল। তো এটা লিখে সার্চ করলে এটা প্রথমে যেটা পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তাহলে গিটহাবের যে টুলটা আছে এটার রেপোটা শো করবে আপনাদের এখানে। তো এখান থেকে আপনারা প্রথম স্টেপে যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে আপনারা এটা কপি করে নেবেন লিঙ্কটা। তো আমি লিঙ্কটা কপি করে নিছি অ্যান্ড এইগুলো চ্যানেলে আপনারা পড়তে পারেন যেখানে কীভাবে কী করবেন সেটা দেওয়া আছে এখানে। তো আমরা এখন আবার টার্মাক্সে চলে যাব। তো এই টুলটা ইউজ করার জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে প্রথমে এই টুলটা আমাদের ইনস্টল করতে হবে। সেই জন্য আমার প্রয়োজন হবে হচ্ছে গিটটা, এবং এই টুলটা রান করার জন্য আমার প্রয়োজন হবে পিএইচপিটা। তো এর জন্য আমরা গিটটা প্রথমে ইনস্টল করব। সেটা যেভাবে আমরা করব সেটা হচ্ছে পিকেজি ইনস্টল অথবা আই দিব। আমি এখানে আই দিয়ে করছি সেই জন্য। আর এটা ইনস্টলের জন্য যেটা বললাম গিট লাগবে আমাদের। তো আমি প্রথমে গিট লিখব এবং আমাদের লাগবে পিএইচপি। তো আমি এখানে পিএইচপি, এরপর আমাদের পারমিশন দিয়ে ওয়াই ফ্ল্যাগ দিয়ে দিলাম। তো এবার এটা ইনস্টল হবে, একটু ওয়েট করবো আমরা ইনস্টলেশনের জন্য। তো আমার এটা আগে থেকে ইনস্টল করা ছিল, তো আমি এটা ক্লিয়ার করে দিই। তো এইবার আমাদেরকে এটা ক্লোন করতে হবে। তো তার আগে একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে আমরা কীভাবে বুঝবো আমাদের কোন কমান্ডটা কীভাবে ইউজ করতে হয়। তো ধরেন আমি এখন গিট কমান্ডটা ইউজ করব। সো গিট কমান্ডটা কীভাবে ইউজ করা হয় এটা জানার জন্য আমরা গিট মাইনাস হেল্প এটা যদি লিখি আমরা, তাহলে আমরা গিট কমান্ডটা কীভাবে ইউজ করতে হয় পুরো ম্যানুয়ালটা আমরা পেয়ে যাব। অথবা আমরা ট্রাই করতে পারি গিট -h। তো -h, একটা -hে সব টুলসে থাকে না, তো এই জন্য আমি ডাবল হেল্প এইটা দেখাইলাম যাতে এটা সব টুলসে থাকে। তো এইখানে যখন আমরা যেহেতু আমরা ক্লোন করব যে রেপোজিটরি, এই দেখেন আমি এখানে দেওয়া আছে ক্লোন রেপোজিটরি। তো আমরা এখন ক্লোন দিয়ে ইউজ করব। তো গিট ক্লোন, দেন আমরা ওই ডিরেক্টরি যে লিঙ্কটা কপি করলাম, মানে যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা এখানে দিব। তো এইটা একটু টাইম নিলে এটা হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করব। তো আমার ক্লোনটা হয়ে গেছে। এবার যদি আমি এলএসডি দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন যে হেক্সন নামে নতুন আরেকটা ডিরেক্টরি এসে পড়ছে। এই দেখেন, এই যে হেক্সন নামে। তো এখন আমি সিডি দিয়ে যদি হেক্সরে যাই, হেক্সর, এরপর এলএস দিই, তাহলে দেখবেন এখানে আরও অনেক কিছু আছে। তো এবার আমি এটাকে রান করব হেক্সর.পিএইচপি। তো হেক্সর.পিএইচপি রান করার জন্য আমাদের প্রয়োজন হবে পিএইচপি। তারপর আমরা হেক্সর দেবো, হেক্সর.পিএইচপি, এটা লিখে এন্টার করব। দেখেন আমাদের এটা অন হয়ে গেছে। এবার আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য আমরা টুতে ক্লিক করব, দেন ইন্টার। তো এবার একটা ইউজার নেম দিতে হবে। তো আমরা ইউজার নেম হিসেবে যেহেতু টেস্ট করতেছি, টেস্টের বেলায় টেস্ট অ্যাকাউন্ট এসিসি, দেন আমরা একটা ইমেল দিব, টেস্ট এসিসি। ও ইমেলটা কাজ করছে না, সরি, আমি অন্য একটা ইমেল ট্রাই করি। তো ইমেল দিলাম। এবার আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা পাসওয়ার্ড দিব টেস্ট 1 2 3। ও ওইটা পাসওয়ার্ড হতে হবে 8 অক্ষরে। তো আমাদের আরেকটু বড় পাসওয়ার্ড ট্রাই করতে হবে। তো আমরা আবার ট্রাই করবো ইউজার নাম সহ এসিসি 1 2 3। তো আমাদের অ্যাকাউন্ট মানে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে আমাদের। তো এবার আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে। তো এখানে আমাদের লগ ইন করতে হবে। তো এখানে আমরা দেবো আমাদের ইউজার নেম, যেটা দিয়ে আমরা ক্রিয়েট করলাম, দেন আমাদের পাসওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন আমাদের লগ ইন হয়ে গেছে। এখন এটা ইনস্টল হবে। আমাদের এনজিরকটা ইনস্টল করতেছে প্রথমে। এনজিরক সেটা দিয়ে আমাদের সার্ভারটা ক্রিয়েট হবে।
তো দেখতে পাচ্ছেন আমাদের এনজিরক সার্ভার যেটা ডাউনলোড হওয়া ছিল সেটা ডাউনলোড হয়ে গেছে। এবার এটা চাচ্ছে একটা টোকেন চাচ্ছে আমাদের এনজিরক টোকেন। তো এইটা আপনারা কীভাবে চালাবেন চলো আমি দেখাই দিই। সেটার জন্য আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন এনজিরক। যদি আমি দেখাই তাহলে দেখেন এখানে আমি আগে থেকে সার্চ দিয়ে রাখছি এনজিরক সার্চ দেওয়ার পর আবার প্রথম যেটা আসবে সেই সাইটে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে এখানে আপনারা সিম্পলি লগ ইনে ক্লিক করে একটা লগ ইন করে নেবেন একটা অ্যাকাউন্টে। আমার যত লগ ইন করা আছে তাহলে আমি আবার লগ ইনে টিপ দিলে আমার লগ ইন করতে বলবে না, বাট আমার লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি। তো তারপর আপনাদেরকে এরকম একটা সাইট নিয়ে আসবে। তারপর ওইখান থেকে আপনারা ইউর অথেন্টিকেশন টোকেন ক্লিক করবেন। তো এরপরে এইখানে ক্লিক করে দেবেন একটা, দেন এটা এরকম হয়ে যাবে। তারপর আপনার কপিতে ক্লিক করে এটা কপি করে ওইখানে নিয়ে চলে যাবেন আবার টার্মাক্সে। তো টার্মাক্সে সেটা পেস্ট করে ইন্টারে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার আমার সেট আপ হচ্ছে আমাদের ক্লাউড ফ্লেয়ার সার্ভার। তো এইটাও একটু টাইম নেবে ডাউনলোড হওয়ার জন্য, তো আমরা ওয়েট করবো সেটার জন্য। তো দেখেন আমাদের ক্লাউড ফ্লেয়ার হওয়ার পরে এটা আমাদের সরাসরি আমাদের যে টুলের ভেতরে আসে নিয়ে আসছে, মানে এটা কমপ্লিট হয়ে গেছে সব সেট আপ। তো এবার দেখেন আমাদের কাছে কিছু অপশন আছে যে আমরা কোন অ্যাকাউন্টটা আর কি হ্যাজাক করতে চাই, মানে কোন টাইপের অ্যাকাউন্ট। দেখেন এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ফ্রি ফায়ার, পাবজি, প্লে স্টেশন, পেপ্যাল, ইমেল, নেটফ্লিক্স, গিটহাব, তো এরকম টিকটক, মাইনক্রাফট, লিঙ্কডইন সব আছে। তো আমরা জাস্ট আজকে ট্রাই করবো, এক্সাম্পল হিসেবে ট্রাই করবো ফেসবুকটা। তো ফেসবুকের জন্য আমি ওয়ান সিলেক্ট করলাম, ওয়ান সিলেক্ট করে ইন্টার করে দিচ্ছি। তো এরপরে দেখেন কিছু অপশন আসছে, ফেসবুক এম বেসিক, ফেসবুক ওয়েব। তো এইটা আর কি বিভিন্ন মোড। সো তারপর ফেসবুক অটো লাইকার পর্যন্ত আছে। তো এখানে বিভিন্ন মোড। তো এখানে আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে যে ফেসবুক গ্রুপ জয়েন ফান, এটা আমি ট্রাই করবো। এই যেটা ফান অথবা ফেসবুক গ্রুপ রোস্ট, এটা ট্রাই করি। আচ্ছা রোস্ট 5 নাম্বার যেটা আছে এটা ট্রাই করি। তো 5 দিয়ে ইন্টার করলাম। তো এরপরে যেটা আছে আমরা কোনো মডিফাই করবো না, এই জন্য আমরা ওয়াই দিয়ে ইন্টার করে দেবো, আবারও ওয়াই দিয়ে ইন্টার করে দেবো। দেন আমাদেরকে যাচ্ছে আমরা কোন সার্ভারটা ইউজ করবো, এনজিরক নাকি ক্লাউডফ্লেয়ার। তো এরপরে এটা আমাদেরকে যে সার্ভারটা যেটা আছে সেটা হোস্ট করতেছে এখন। সো একটু ওয়েট করবো এটার জন্য। তো দেখেন আমার সার্ভার হোস্ট করা হয়ে গেছে এবং আমাদেরকে লিঙ্ক দিয়ে দিছে এখানে। তো এইখানে একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে দুইটা লিঙ্ক আছে, যেটা ফেসবুক দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে লিঙ্ক নাম্বার টু, যেটা অনেকটা বড়। দেখেন এই যে পর্যন্ত অনেকটা বড়। তো এই জন্য আমি প্রিফার করবো লিঙ্ক নাম্বার 4টা, কারণ লিঙ্ক নাম্বার 4টা ছোটো আছে। তো এখন চলে এটা আমরা নিজেরা একটু টেস্ট করে দেখি। তো আমি লিঙ্ক নাম্বার 4টা আমি এটা অন্য একটা ব্রাউজারে ওপেন করব। তো লিঙ্ক নাম্বার 4টা আমি যদি এখানে ওপেন করি, তো দেখেন লিঙ্ক নাম্বার 4টা ওপেন করার পর আমার কাছে কিছুটা এইরকম আসছে, মানে আগেরকার ফেসবুক যেমন ছিল সেরকমটা আর কি। তো আমরা অন্য একটা অপশন ট্রাই করে দেখি। তো আমরা দেখেন আমরা যখন এই লিঙ্কে ঢুকছি তখন এখানে দেখেন আমাদের কিছু ইনফরমেশন চলে আসছে। যেহেতু আমরা পাসওয়ার্ড অ্যাড করি না, যেহেতু পাসওয়ার্ডের এইটা অপশনটা আসে না আমাদের এখনও। দেখেন অন্য কোনো অপশন, অন্য যেসব ইনফরমেশন যেগুলো আসছে, দেখেন আইপি আসছে আমাদের, যে আইপি থেকে ভিজিট করছি আমরা। দেন ইউজার এজেন্ট আসছে, কী দিয়ে ভিজিট করছে, কোন কান্ট্রি, এইরকম এক্সেপ্ট অন্যান্য ডিটেলস আছে। তো এখন একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে যে আপনারা ধরেন যে এই টুল একবার ইউজ করছেন, হ্যাঁ, এখন এটা বন্ধ কীভাবে করবেন এবং বন্ধ করার পর আরেকবার কীভাবে ঢুকবেন। তো দেখেন আমি এখন বন্ধ করার জন্য আমি ইউজ করবো Ctrl+C। দেখেন আমার এটা বন্ধ হয়ে গেছে। সো বন্ধ হওয়ার পরে যখন এখন আপনারা আরেকবার যখন ঢুকবেন তখন কীভাবে করবেন এটা আমি একটু দেখাই। তো বন্ধ করার পর যখন আপনারা আরেকবার ঢুকবেন তখন এরকম আর কি টার্মাক্সের হোম ডিরেক্টরিতে আসবে। তখন আপনি এলএস ক্লিক করলে দেখতে পারবেন যেখানে হেক্সোর আছে, তো আপনি এখানে সিডি হেক্সোর দিবেন। তো এরপরে আবার এলএস দিতে পারেন, চাইলে আর নাও দিতে পারেন। এরপর আপনি কী করবেন সেটা হচ্ছে পিএইচপি hexor.php আবার দিবেন। দেওয়ার পর দেখবেন এরকম আসছে আপনার কাছে। তারপর 1 দিবেন। তারপর এটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, কারণ এর আগে আমরা একবার লগ ইন করছিলাম, এই জন্য এটা অটোমেটিকলি হয়ে গেছে। তো এইবার আপনি আবার যদি ফেসবুকে দেখায় 1 নাম্বারটা, তো এইবার আমি ইউজ করবো হচ্ছে ফেসবুক অ্যাড ফ্রেন্ড।
ফিমেল, মানে এখানে মেয়ে একটা মেয়ের আইডি দেখাবে, একদম সেম টু সেম একটা মেয়ের আইডির মতো দেখাবে। তো সেটা আমরা অ্যাড করার অপশন পাবো। তো এইটা দিই, 8 দিয়ে, দেন আবার আগের মতো ওয়াই দিয়ে ইন্টার দুইবার, এনজি লক, তো দেখেন আবার লিঙ্ক দিয়ে দিছে। তো আমরা লাস্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা ট্রাই করব আমাদের ব্রাউজারে। ব্রাউজারে চলে গেলাম, এখানে আমি আমার ওই লিঙ্কটা পেস্ট করে দেব। তো দেখেন এখানে একটা মেয়ের আইডি আসছে, দেখেন যেটা বললাম আমি, একটা মেয়ের আইডি আসবে, নাহিদা আক্তার। তো এখানে দেখেন এইটা অ্যাড করতে গেলে আমাদের প্রথমে লগ ইন করতে হবে। তো এখানে যদি আমরা প্রথমে লগ ইনে ক্লিক করি, আমাদের কাছে দেখেন হুবহু সেম টু সেম লগ ইনের পেজ যেটা আছে। এরপরে আপনাদের ভিকটিম যখন এখানে কোনো কিছু ইন্টার করবে, কোনো জিমেল বা পাসওয়ার্ড ইন্টার যখন করবে, ইন্টার করে যখন লগ ইন দিবে, তখন এইখানে একটা জিনিস যেটা অন্য টুলস আপনি পাবেন না, সেটা হচ্ছে যে অন্যান্য টুলসে আপনাকে ওই সেম জায়গাতে রাখবে, বাট এইখানে আপনাকে অরিজিনাল ফেসবুকে পাঠিয়ে দিবে। তো অরিজিনাল ফেসবুকে যখন পাঠিয়ে দিবে তখন সে বুঝতে পারবে না যে এটা একটা আসলে এটা ফিশিং লিঙ্ক টাইপের ছিল। তো এটা তার পক্ষে বোঝাটা অনেক কষ্টের হয়ে যাবে। আর আমরা যেটা লিখছি এখানে, যে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম, সেটা আমরা কোথায় পাবো? সেটা পাওয়ার জন্য আমরা যদি টার্মাক্স চলে যাই, তাহলে দেখেন এই যে এখানে আমরা পেয়ে যাবো। দেখেন আমরা ইমেলের জায়গায় কি অ্যাড করছিলাম, যেটা অ্যাড করছিলাম, এবং পাসওয়ার্ডের জায়গায় যেটা অ্যাড করছিলাম ওইটা এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন চলে আসছে। যদি এটা আমি আবার আরেকবার ট্রাই করে দেখাই, তাহলে এবার আমি একটু ভালোভাবে অ্যাড করি সব কিছু, তাহলে দেখতে বুঝতে পারবেন ব্যাপারটা। তো আমি এই জন্য আবার লিঙ্কটা দিয়ে দিব এখানে। তো এবার আমি আবার লগ ইন ফেসবুক। তো এখানে দেখেন আমি সুন্দর মতো বসে সব কিছু। তো test@gmail.com, তো আমি এখানে পাসওয়ার্ড অ্যাড করলাম, এখানে লগ ইন করি। তো লগ ইন করলে দেখেন আবার আগের মতো সেম হয়ে যাচ্ছে। তো এবার যদি আমি টার্মাক্সে যাই, তাহলে এই দেখেন দেখতে পারবো, দেখেন আমাদের এখানে আসছে এই যে টেস্ট অ্যাকাউন্ট, যেটা জিমেল দিয়েছিলাম অ্যান্ড পাসওয়ার্ড দিয়েছিলাম, ওইটা এখানে আসছে। তো এই ছিল আজকে ভিডিও, দেখার জন্য ধন্যবাদ।